বেলগাছিয়া ভাগাড়ে ধস নেমে বিপত্তি। এলাকার জলের পাইপলাইন ফেটে যাওয়ার পাশাপাশি ড্রেনেজ সিস্টেম ভেঙে পড়ে, আর এর ফলে গত 13 দিন ধরে জলমগ্ন ভাগাড় সংলগ্ন বহু এলাকা। ড্রেনের নোংরা জল পানীয় জলের সাথে মিশে গিয়ে দুর্বিষহ অবস্থা এলাকার মানুষের। 7 নম্বর 8 নম্বর ওয়ার্ডের বি রোড, সি রোডে জমে রয়েছে জল, জমেছে বাড়ির মধ্যে। এরই প্রতিবাদে মঙ্গলবার রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। ক্ষোভ প্রকাশ করেন পুরসভার বিরুদ্ধে। ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। তিনি বলেন, ভাগাড়ে বিপর্যয়ের পর নিকাশির যে সমস্যা দেখা দিয়েছে তা ঠিক করার মতো পরিকাঠামো হাওড়া পুরসভার নেই। কেএমডিএ এই কাজ করতে পারবে, কিন্তু কেন তারা এই কাজ করছে না সেই প্রশ্ন তিনি তোলেন। পুরসভা থেকে আজ জমে থাকা জল নামানোর জন্য পাম্প লাগানো গাড়ি পাঠানো হয়, তবে কবে সম্পূর্ণভাবে এই সমস্যার সমাধান হবে সেই প্রশ্নই করছেন বাসিন্দারা। কতদিনের সমস্যা এটা? এখনকার সমস্যা না, এটা 8 থেকে 10 বছরে 1 ঘন্টার বৃষ্টির জলে এরকম হয়ে যায়। এটা তো সবে ভাগাড় ভেঙেছে, তার জন্য এতটা হচ্ছে যে জল যাচ্ছে না, কিন্তু প্রত্যেক বর্ষা 6 মাস আমরা জলে ভুগি। খালি আমরা কুমির জানিয়েছেন এই বিষয়ে কাউকে? কুমির হয়ে গেছি আমরা এখন। কুমির 1 ঘন্টা বৃষ্টিতে পুরো এরকম বন্যা হয়, ঘরের দেয়াল ফেটে যাচ্ছে, ঘরে জল ঢুকে থাকে, বাচ্চা নিয়ে থাকতে হয়। তো আপনারা কাকে জানিয়েছেন এই বিষয়ে? প্রত্যেকবার তো গৌতম বাবু আসছে, প্রত্যেক বছর প্রত্যেকবারই গৌতম বাবু আসে বলে ব্যাস হয়ে গেল। এলাকার মানুষ এলাকা বিরোধ ছিল, সেখানে জল জমে রয়েছে। না পথ অবরোধ নয়, দেখুন এটা বিক্ষোভ থাকবে, মনে দুঃখ কষ্ট থাকবে। সব দিদি বোনেরা মায়েরা আমার উপর ভরসা আছে, তারা দেখছে কিভাবে আমি চেষ্টা করছি, কিন্তু আমি তো আর ইঞ্জিনিয়ার নয়, পলিসি মেকিং করতে পারি। আমি আবার বলছি, আজ থেকে প্রায় 12 দিন আগে ধস নেমেছিল, 2 দিন পর ববিদা এসেছিলেন। আমি এখনো দাঁড়িয়ে বলছি, পরিকাঠামো আমাদের এইচএমসির নেই। এই যে এত বড় ডিজাস্টার, পরিকাঠামো নেই, এটা স্টিল পাইলিং করে করতে হবে। কেএমডিএ ববিদা অলরেডি বলে গেছিল সেদিনকে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা কোনো আসেনি। মানুষের দুঃখ থাকবে। মুখ্যমন্ত্রী এত কাজ করছেন, এত প্রকল্প তৈরি করছেন, ওপর থেকে বৃষ্টি পড়ছে না, কিন্তু কেন এটা জলটা হবে? জলটা বার করা যাবে না কেন? পাম্প দিয়ে জল বার করা এটা পরিকাঠামো নয়। আমি সোজা যে ড্রেনটা, আমি বারবার করে বলেছি, বারবার করে, যদি আমার কথা কেউ শোনে, আমি আবার বলছি, আমরা পলিসি মেকিং করি। সিধে যে ড্রেনটা, এই ড্রেনটা কেএমডিএ কে ইমিডিয়েট স্টেপ নিতে হবে, নচেত এই জল কিন্তু আরো বাড়বে। তাও আমি বলে দিচ্ছি, সকাল এবং দুপুর জল দেওয়া হচ্ছে, সন্ধ্যাবেলার জল আমি নিজে মাইকিং করে জল বন্ধ করেছি, কিন্তু এতে আটকানো যাচ্ছে না, জল ব্ল্যাক হয়ে যাচ্ছে। না, এইচএমসির পরিকাঠামো নেই এই মুহূর্তে, পরিষ্কার কথা বলছি। আমিও রয়েছি, আমি নিজে এইচএমসি করে এসেছি 5 বছর, কিন্তু আমি আবার বলছি, কেএমডিএ অলরেডি ববিদা বলে গেছিলেন আজ থেকে প্রায় 12 দিন আগে। এখনো পর্যন্ত কিন্তু কেএমডিএ ইঞ্জিনিয়াররা আসছেন, তারা মতামত পোষণ করছেন। আমার মনে হয় এটা ঠিক নয়। এটা যেটা ঘটেছে আপনারা জানেন, এটা একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে। এটা হঠাৎ করে একটা বিপর্যয়, হঠাৎ করে একটা ভাগাড়ের পুরো ধস নেবে, এবং মেইন যে এক্সিট ড্রেন যেটা, সেই ড্রেনটাকে কোলাপস করে গেছে, বন্ধ হয়ে গেছে। এবার তার বিকল্প হিসাবে অলরেডি আমরা একটা বড় ড্রেন কাটা হয়ে গেছে, এবং সেই ড্রেন দিয়ে একটা পার্টিকুলার পকেটের জল কিন্তু সেখান দিয়ে অনেকটা বেরিয়ে গেছে। আর একটা অংশের জল বাকি আছে, সেখানেও ড্রেনটা কোলাপস হয়ে আছে। সেখানের জন্য আমাদের কাটার কাজ শুরু হচ্ছে, এবং আমরা অলরেডি সেখানে 32 হর্স পাওয়ার 25 হর্স পাওয়ারের সমস্ত পাম্প সেখানে লাগানোর কথা আমরা বলেছি। এখন গোটা 7 নম্বর ওয়ার্ডে কিন্তু এই প্রবলেম নেই, একটা নির্দিষ্ট পকেটে এই প্রবলেমটা হয়েছে। তো আমরা এই পকেটটাকে একটা অলরেডি আমরা ক্লিয়ার করেছি, আর একটা পোর্শনও আমরা বলে দিয়েছি, সেখানে সব থেকে বড় আমাদের যে পাম্প আছে তা চলবে। সাথে সাথে যেরকম এপাশে একটা ড্রেন কাটা হয়েছে, ওই ড্রেনটাও আমাদের ইমিডিয়েট আমরা কাটার ব্যবস্থা করে